দিলি তো শাড়িটা নষ্ট করে, মুখ মোছার জন্য আর কিছু পেলি না? ধমকের সুরে কথাগুলো বলেই চিৎকার করতে থাকে মধুরিমা। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সেরে ভিজে মুখ হাতে ছেলে তার মায়ের শাড়ির আঁচলেই মুছে দিয়েছে। গজগজ করতে আমাকে বলে, দেখো দেখো আঁচলটা কি করলো, এমন অসভ্য ছেলে। মধুরিমা আঁচলটা সামনে টেনে আমাকে দেখাতে থাকে। আরে অত বকাঝকার কি আছে, ও অত বুঝে? আর বাবান, মুখ মোছার জন্য তো তুমি ন্যাপকিনটা চাইতে পারতে তো। তোমার মায়ের শাড়িতে মুখটা মুছলে কেন? কত দামি শাড়ি বলো তো। দামি শাড়িগুলো একদম ভালো নয় বাবা, তার চেয়ে পুরনো শাড়িগুলো মা যেগুলো বাড়িতে পরে সেগুলোই বেশি ভালো। শাড়িতে মুখ মুছাটা ঠিক নয় বাবান, মায়ের শাড়িতে মুখ মুছতে ভালো লাগে বাবা। মা যখন স্কুলে যায়, বাড়িতে থাকে না, তখনও তো মুছি। মায়ের নাইটি শাড়ি সবিতেই মুখ মুছি, মা বুঝতেই পারে না। দুপুরে যখন ঘুমাই তখন মায়ের শাড়ি নাইটিগুলো নিয়েই শুয়ে থাকি। বাবানের কথাগুলো যে বড় সত্যি, মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথা। আমিও তো সেই ছোটবেলায় মায়ের আঁচলে মুখ মুছে দিতাম। খেয়ে দিয়ে উঠে যখন মুছার জন্য কিছুই পেতাম না, তখন মায়ের শাড়িতেই মুখ মুছে দিতাম। কখনো কখনো মা নিজেই আবার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলতো, নে মুছে নে। সে এক অদ্ভুত শান্তি মুখ মুছে। দেখা গেছে বর্ষাকালে দুপুরে খেয়ে শুয়েছি, ঝমঝম করে বৃষ্টি নেমেছে, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত ভাব। মায়ের আট পরে শাড়িটা টেনে নিয়ে গায়ের উপর চাপিয়ে দিয়েছি। জানি না ওই শাড়িতে কি এমন জাদু থাকতো, আর তখন দু চোখে ঘুমের আবেশ নামতো সঙ্গে সঙ্গেই। শুধু কি ছোটবেলায়, আজ বড় হয়েও মায়ের শাড়িতে, মায়ের আঁচলে মুখ মুছে দিই আমিও। আর এই মায়ের আঁচলে লুকিয়ে থাকে একটা অদ্ভুত স্নেহ। ছোটবেলায় বাবা যখন বকতেন বা একটু শাসন করতেন, চোখে জল চলে আসতো। বাবা কোনো দিনই মারধর করতেন না, তাই বাবা কিছু বললেই অভিমানে চোখে জল চলে এসে যেত আমার। মা অমনি শাড়ির আঁচলটা দিয়ে চোখের জল মুছিয়ে দিত। কি ভালো যে লাগতো তা আর বলে বোঝাতে পারবো না। প্রত্যেক মাই বোধ হয় তার আঁচল দিয়েই সন্তানকে সুরক্ষার অভয় দান করে। মায়ের গায়ে একটা গন্ধ থাকে, এমন এক মাতাল করা সুবাস থাকে যাকে বলে মামা গন্ধ। আর সেই গন্ধটা থাকে মায়ের শাড়িতে, মায়ের আঁচলে। পৃথিবীর কোনো নামি দামি সুগন্ধি এই গন্ধের কাছে মূল্যহীন। হাজার হাজার টাকা খরচ করেও এই গন্ধ কেনা যায় না। তাই হয়তো মায়ের খুলে রাখা আট পরে শাড়িতে বুঁদ হয়ে থাকতে ইচ্ছে করে আমার ছেলের কাছেও। তাই তার মায়ের পুরনো শাড়িগুলো এত প্রিয়। মা কাছে না থাকলেও মায়ের শাড়িতে লেগে থাকে মায়ের গায়ের গন্ধ, যেটা সন্তান অনুভব করে প্রতি মুহূর্তে। আর আট পরে শাড়িতে এই গন্ধটা বেশি লেগে থাকে। আলমারিতে থাকা সুগন্ধি লাগানো দামি শাড়িতে মামা গন্ধটা বোধহয় কখনোই থাকে না। তাই আমার মতো আমার ছেলেও মায়ের শাড়িতে আর নাইটিতে খুঁজে পায় মায়ের সান্নিধ্য, মায়ের স্নেহ আদর মাখানো মামা গন্ধ।